আপনাদের আরও একবার স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওটিতে দেখাবো বন্ধুরা যে আপনি কিভাবে এসইও করে বা সঠিকভাবে এসইও করে আপনার ভিডিওগুলো ভাইরাল করবেন এবং আপনি যদি এসইও করা শিখে যান সঠিকভাবে তাহলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে বন্ধুরা। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি একটি নতুন ইউটিউব ক্রিয়েটর হয়ে থাকেন তাই অবশ্যই ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ দেখবেন, কোনো রকম টেনে দেখবেন না। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করুন। তো বন্ধুরা, একটি ভিডিও ভাইরাল হওয়ার পেছনে এসইও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে সঠিকভাবে এসইও করে আপনার চ্যানেলে ভিডিওগুলো ভাইরাল করবেন এবং আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ভিউজ বাড়িয়ে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, একটি ভিডিও ভাইরাল হওয়ার পেছনে এসইও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া বন্ধুরা, ভিডিওটির থাম্বনেইল তো থাকে। থাম্বনেইল আপনাকে অবশ্যই ভালোভাবে বানাতে হবে। কিন্তু থাম্বনেইল বানানোর পরও আপনার ভিডিওটি যে দর্শকদের কাছে যাবে, তারপরে তারা ক্লিক করবে, তার আগে আপনাকে ভিডিওর এসইও ভালোভাবে করতে হবে। তো এসইওর মধ্যে কী আসে বন্ধুরা? ভিডিওর টাইটেল, ভিডিওর ডেসক্রিপশন, ভিডিওর ট্যাগ। এই ৩টে জিনিস আপনাকে অবশ্যই দিতে হবে। এই ৩টে জিনিস যদি আপনি ভালোভাবে করেন এবং ভালোভাবে এটিকে এসইওই বলে। তো এটি যদি আপনি ভালোভাবে করেন আপনার ভিডিওটি ইউটিউব সেরকম দর্শকদের কাছে পাঠাতে পারবে এবং আপনার ভিডিওর ইমপ্রেশনও ইউটিউব বাড়িয়ে দেবে। তো আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে ভালোভাবে এসইও করবেন। তো প্রথমে কোনটি আসবে? প্রথমে বন্ধুরা টাইটেল আপনাকে ভালোভাবে লিখতে হবে। কেননা একটি ভিডিওর থাম্বনেইলের সাথে সাথে টাইটেলটিও দর্শকরা দেখে। তো টাইটেলটি কীভাবে লিখবেন দেখুন এবং টাইটেলের এসইও আপনি কীভাবে করবেন। তো তার জন্য প্রথমে আমরা দেখুন ইউটিউবে চলে যাব। দেখুন ইউটিউবে চলে আসার পর কী করব বন্ধুরা, এখানে উপরে আপনার যে চ্যানেল লোগো আছে এটিতে ক্লিক করব। করার পর এখান থেকে টার্ন অন ইনকগনাইট যে মোড আছে এটি অন করে নেব। এটি করার ফলে কী হবে বন্ধুরা, মানে এখান থেকে যে পেজটি খুলবে সেটি পূর্ণ রিফ্রেশ মোডে খুলবে। মানে আমি এখানে যে কন্টেন্ট সার্চ করব সেটি রিফ্রেশ হয়ে আসবে। তো দেখুন এখানে আপনি একটি ধরুন ভিডিও বানিয়েছেন এবং সেই ভিডিওটি আপনি এসইও করুন। তো ভিডিওটি ধরুন বানিয়েছেন আপনি হাউ টু ইনক্রিজ ইউটিউব ভিউজ। তো এটি এখানে আমি সার্চ করছি। দেখুন হাউ টু ইনক্রিজ ইউটিউব ভিউজ। তো এটি লেখার পর এখানে আমি সার্চ করব না। এটি লেখার পর দেখুন ইউটিউব থেকে কতগুলো টাইটেল আমাকে সাজেস্ট করছে। তো এখান থেকে আমাকে টাইটেল নিতে হবে আমার ভিডিওটির জন্য। কেননা বন্ধুরা, ইউটিউব যে টাইটেলগুলো সাজেস্ট করছে ইউটিউবে এই টাইটেলগুলোর ওপর এই কন্টেন্টে বেশি সার্চ করা হয়। তাই আমি যদি এখান থেকে টাইটেল নিয়ে আমার ভিডিওতে দিই তাহলে সেই ভিডিওর টাইটেলটি একটি সার্চেবল টাইটেল হবে এবং যখন আপনার ভিডিওটি ইউটিউবে পাবলিশ করবেন তখন আপনার ভিডিওটি ওপরের দিকে র্যাঙ্ক করবে। তো এইভাবে আপনি টাইটেলটি দেবেন প্রথমে ইউটিউবে এসে সার্চ করে। তো দেখুন এখানে কত টাইটেল আপনারা দেখতে পাচ্ছেন। তো এই টাইটেলগুলো আপনি এখান থেকে দেবেন এবং টাইটেলগুলো দেওয়ার পর আপনি কী করবেন, আপনার পরের কাজ হচ্ছে যে ডেসক্রিপশন এবং টাইটেল যেটি দিচ্ছেন বন্ধুরা, এখান থেকে আপনি ১টি ২টি টাইটেল তো আপনার দিচ্ছেন টাইটেলের মধ্যে, কিন্তু চেষ্টা করবেন এখান থেকে ৪টি ৫টি নিয়ে আপনার ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া এবং আপনার ভিডিওর ট্যাগে দেওয়া। তো দেখুন এখান থেকে বেরিয়ে যাচ্ছে, টাইটেলটি হলো। এবার আমাদের পরের কাজ হলো বন্ধুরা ভিডিওর ডেসক্রিপশান। তো ডেসক্রিপশান আমি কোথায় পাবো দেখুন, আমি তার জন্য চলে যাবো ইউটুলস বলে যে অ্যাপ্লিকেশান দেখুন আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখুন ইউটুলস। তো এই ইউটুলস অ্যাপ্লিকেশানে আমরা চলে যাব এবং যাওয়ার পর এখানে আমাদের ভিডিওর জন্য ডেসক্রিপশান পেয়ে যাব এবং এখান থেকে যদি আপনি ডেসক্রিপশান দেন তাহলে আপনার ডেসক্রিপশান বক্সটি খুবই ভালো হবে এবং আপনার ভিডিওর ডেসক্রিপশান আপনার ভিডিওর কন্টেন্ট রিলেটেড হবে বা টাইটেল রিলেটেড হবে। তো দেখুন এখানে আমরা কী করবো, এই যে নিচের দিকে দেখুন কিওয়ার্ড সাজেশন বলে যে অপশানটি আছে এটিতে ক্লিক করলাম। দেখুন কিওয়ার্ড সাজেশনে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস খুলবে। তো এখানে আপনি কী সার্চ করবেন, যে ভিডিওর টাইটেলটি আপনি বানিয়েছেন সেটি আপনি এখানে সার্চ করবেন। তো দেখুন আমি কী সার্চ করবো, যে ভিডিওর টাইটেল কী ছিল, হাউ টু ইনক্রিজ ইউটিউব ভিউজ। তো এখানে সার্চ করে নিচ্ছি। দেখুন হাউ টু ইনক্রিজ ইউটিউব ভিউজ এটি এখানে সার্চ করলাম। তো এখানে কী করবো বন্ধুরা, এখানে আমি সার্চে ক্লিক করে দেবো। ইউটিউবে কিন্তু সার্চ করিনি, কেননা ইউটিউব নিজে রেকমেন্ডেড করেছিল, কিন্তু এখানে আমার ভিডিওর ডেসক্রিপশান বক্স লাগবে। তো আমি এখানে সার্চে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে কী করবো, এখানে দেখুন আমি যে ভিউ ওয়াল আছে নিচের দিকে ভিউ ওয়ালে ক্লিক করব এবং ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনাকে ডেসক্রিপশান বক্স দিয়ে দেবে। দেখুন কত টাইটেল এখানে আপনাকে দিয়ে দেবে ডেসক্রিপশানে বন্ধুরা সব। আর এখানে যে টাইটেলগুলো দেবে দেখুন এখানে টাইটেলগুলো বা ডেসক্রিপশান বক্সগুলো আপনার যে ভিডিওর কন্টেন্ট এবং টাইটেল রিলেটেডই হবে। আর আপনি চেষ্টা করবেন সবসময় আপনার যে ডেসক্রিপশান বক্স, ট্যাগ এবং টাইটেল যেগুলো থাকবে আপনার ভিডিও রিলেটেডই যেন থাকে, অন্য কোনো কন্টেন্ট রিলেটেড না হয়। তার ফলে আপনার ভিডিওটি ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে এবং সঠিকভাবে আপনার এসইওটিও হবে। এখানে দেখুন আপনার যত কন্টেন্টগুলো আসবে সব আপনার ভিডিও রিলেটেড হবে। তো এখান থেকে আপনি এরকমভাবে
এরকমভাবে চুজ করে নেবেন। বক্সে ক্লিক করলে এগুলো কপি হয়ে যাবে। দেখুন দেখুন আমি এরকমভাবে কপি করে নিচ্ছি। কপি করার পর আপনি এগুলো কী করবেন, এই কপি সিলেক্টেড দেখুন বক্সে ক্লিক করে নেবেন যেগুলো আপনার লাগবে। করার পর এখানে কপি সিলেক্টেডে ক্লিক করলে এগুলো কপি হয়ে যাবে, এবং কপি হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, আপনার ভিডিওর যে এডিট অপশান আছে সেখানে গিয়ে আপনার ভিডিওর ডেসক্রিপশান বক্সে এটি পেস্ট করলে আপনার পরপর বসে যাবে। তো এইভাবে আপনি খুব সহজেই আপনার ভিডিওর জন্য আপনি ডেসক্রিপশান বক্স পেয়ে যাবেন এই ইউটুলস অ্যাপ্লিকেশানে। তো এটি যদি আপনার না থেকে থাকে অবশ্যই ডাউনলোড করে নেবেন ইউটুলস অ্যাপ্লিকেশান। আর দেখুন এটি তো গেল বন্ধুরা ডেসক্রিপশান বক্স। তো এরপরে দেখুন আরও একটি কাজ থাকবে, সেটি হলো ট্যাগ। তো বন্ধুরা ভিডিওর ট্যাগও একটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা ট্যাগস যত আপনি ভিডিও রিলেটেড দেবেন তত আপনার ভিডিওটি বেশি বেশি ভিউস এবং দর্শকদের কাছে পৌঁছাবে। তো আপনাকে ট্যাগস দেওয়ার জন্য কী করতে হবে, এখানে দেখুন একটি অ্যাপ্লিকেশান আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে ট্যাগস ইউ। তো এই ট্যাগ ইউ বন্ধুরা, ট্যাগ ইউ অ্যাপ্লিকেশান আপনাকে ডাউনলোড করে নিতে হবে, এবং এর মাধ্যমে আপনি ভিডিওর ট্যাগ পেয়ে যাবেন। এবং দেখুন কীভাবে আপনি সেটি খুঁজবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি ট্যাগ ইউ অ্যাপ্লিকেশানে চলে যাচ্ছি। যাওয়ার পর বন্ধুরা আপনাকে দেখুন এখানে অনেক অপশান আছে। আপনি এখানে চাইলে যে অন্য কোনো কারোর ভিডিওর যদি বেশি ভিউস এসে থাকে, সেই ভিডিওর যে আপনি কপি করে, মানে ভিডিওর যে লিঙ্ক আছে সেটি কপি করে এখানে পেস্ট করে তার যে ট্যাগ আছে সেগুলো আপনি চেক করতে পারবেন। তার ফলে কী হবে, আপনি বুঝতে পারবেন যে সে কী ধরনের ট্যাগ দিয়েছে, যার ফলে তার ভিডিওটিতে বেশি বেশি ভিউস এসেছে। এইভাবে আপনি অন্যের ভিডিও অ্যানালাইসিস করতে পারবেন, এবং দেখে আপনি বুঝতে পারবেন বা আপনার একটি ধারণা হবে যে কী ধরনের ট্যাগ দেওয়া উচিত, বা কোন ধরনের ট্যাগ দিলে ভিডিওতে বেশি ভিউস আমার আসতে পারে। তো সেগুলো আপনি জানতে পারবেন। তো সেটি নিয়ে এসে আপনাকে এখানে দেখুন গেট ট্যাগস ফ্রম ইউআরএল দেখতে পাচ্ছেন। এই যে গেট ট্যাগস ফ্রম ইউআরএল দেখুন, এটির মধ্যে আপনাকে সেই লিঙ্কটি পেস্ট করতে হবে। তারপরে আপনি সেই ভিডিওর যে ট্যাগ আছে সেগুলো দেখতে পাবেন। তো আমাদের এখানে নতুনভাবে ট্যাগ লাগবে, তার জন্য আমরা কী করবো, দেখুন সাজেস্টেড কিওয়ার্ড আছে, সাজেস্টেড কিওয়ার্ডে ক্লিক করবো। দেখুন লাল হয়ে দেখুন সাজেস্টেড কিওয়ার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি কী করবেন, আপনাকে এখানে সার্চ করতে হবে। দেখুন যে টাইটেলটি আপনি ওখানে সার্চ করেছিলেন সেটি আপনি এখানেও সার্চ করবেন। যেমন ধরুন হাউ টু ইনক্রিজ ইউটিউব। দেখুন বন্ধুরা হাউ টু ইনক্রিজ ইউটিউব ভিউজ, যেহেতু আমার ভিডিওর সব টাইটেলগুলো একই, তো আমি এখানে সেই টাইটেলটি সার্চ করে নেবো, এবং সার্চ করার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন কতগুলো ট্যাগ আপনাকে দিয়ে দিয়েছে এখান থেকে। তো আপনি এই ট্যাগগুলো সব ভিডিও রিলেটেডই পাবেন, এবং এইগুলো দেওয়ার ফলে আপনার ভিডিওটি খুব সহজেই আপনি ভাইরাল করে দিতে পারবেন। তো এইগুলো কীভাবে আপনি নেবেন, নিয়ে আপনার ভিডিওর যে ট্যাগ আছে সেখানে দেবেন কীভাবে, দেখুন এগুলো ক্লিক করবেন। ক্লিক করলে এগুলো কপি হয়ে যাবে বন্ধুরা। দেখুন এই যে দেখুন কপি হয়ে যাচ্ছে পরপর। এরকমভাবে আপনি বক্সে ক্লিক করে এগুলো কপি করে নেবেন, এবং কপি করে নিয়ে আপনি যখন আপনার ভিডিওর যে এডিট অপশান আছে সেখানে গিয়ে আপনার ভিডিওর ট্যাগস আছে যেখানে, সেই ট্যাগে পেস্ট করলে পরপর বসে যাবে, এবং সেগুলো আপনি একটা একটা করে আলাদা আলাদা করে দিতে পারবেন। তো এইভাবে আপনি আপনার ভিডিওর জন্য ট্যাগ পেয়ে যাবেন। তো প্রথমে বন্ধুরা আমি আপনাদের দেখালাম আপনি ভিডিওর জন্য টাইটেল কীভাবে নেবেন, তারপর দেখালাম ডেসক্রিপশান কীভাবে নেবেন, এবং তারপরে শেষে এখানে আপনি ট্যাগ কীভাবে নেবেন। তো এইভাবে আপনি যদি ভিডিওর এসইও সম্পূর্ণ ভালোভাবে করেন, এবং একটু রিসার্চ করে করেন, এবং একটু সময় দিয়ে করেন, তাহলে আপনার ভিডিওটি ভালো একটি এসইও হবে, এবং সঠিকভাবে এসইও করতে পারবেন আপনি। এবং এইভাবে সঠিকভাবে এসইও করে আপনার ভিডিওর ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবেন, এবং আপনি ভিডিওটি ভাইরাল করতে পারবেন। তো আপনারা দেখলেন কীভাবে সঠিকভাবে এসইও করে আপনার ভিডিওর ভিউস এবং সাবস্ক্রাইবার বাড়াবেন। তো বন্ধুরা এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ, আপনি যদি একটি ইউটিউব ক্রিয়েটার হয়ে থাকেন এবং আপনি ইউটিউবে ভিডিও বানিয়ে থাকেন। তো আশা করছি ভিডিওটি থেকে আপনারা কিছু শিখতে পারবেন, এবং ভিডিওটি আপনার ইউটিউব জার্নিতে সাহায্য করবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট তো করবেনই, সাথে সাথে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।